হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে আমরা দেখেছিলাম বাইনারি থেকে ডেসিমাল করা। আমরা একদম বেসিক থেকে আলোচনা করেছিলাম, বেসিকটা বুঝিয়েছিলাম। এখন আমরা সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অক্টাল থেকে ডেসিমালের একটা প্রবলেম দেখাবো এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালের একটা প্রবলেম দেখাবো। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাকে আমরা এখন ডেসিমাল করব। আমরা আরেকটু জিনিসটাকে ঠিকমতো লিখি। এই হচ্ছে আমাদের অক্টাল নাম্বারটা ছিল বেস 8। একে যখন আমরা ডেসিমাল করব তখন দেখো এই হচ্ছে আমার রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের এই পাশে আচ্ছা হচ্ছে 5 ইনটু বেস টু দি পাওয়ার 0। অক্টালের বেস হলো 8, 8 টু দি পাওয়ার 0 প্লাস রেডিক্স পয়েন্টের ওই পাশে 6 ইনটু বেস টু দি পাওয়ার -1। এখন এটাকে তোমাদের একই কথা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তার মানে তোমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এখন হাতে কিভাবে ক্যালকুলেট করতে হয় চট জলদি দেখে ফেলো। 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মানে কত? 8 টু দি পাওয়ার 0 মানে 1, 5 ইন্টু 1 মানে 1 প্লাস দেখো 6 ইন্টু 8 ইনভার্স 1 মানে কিন্তু আমরা লিখতে পারি 1/8। এখন একটু ভিতরে ভিতরে কাটাকাটি করো, দেখো 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8। দেখো তো কি হয়, 5 প্লাস 3/4। একটা জিনিসের 4 ভাগের 3 ভাগ মানে কত বলো তো? 1 এর 4 ভাগের 3 ভাগ মানে আসলে 0.75। তার মানে দেখো আমাদের রেজাল্ট হচ্ছে 5.75। আমরা অ্যাজ ইউজুয়াল বেস 10 দশমিক সংখ্যা। ভেরি ইজিলি আমরা একটা অক্টাল সংখ্যাকে আমরা একটা ডেসিমাল সংখ্যায় কনভার্ট করে ফেললাম। এখন তোমরা বলো যে আমরা এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা একটা হেক্সাডেসিমালকেও কিন্তু আমরা ডেসিমালে নিয়ে যেতে পারি। দেখো ধরো আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা যদি হয়, মনে করো 5.c, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা এর ডেসিমাল বের করতে চাই। তাহলে দেখো 5.c আমরা লিখলাম একটা হেক্সাডেসিমাল। এটাকে আমরা ডেসিমালে নেওয়ার জন্য আমাদের বরাবরের মতো রেডিক্স পয়েন্টের এই পার থেকে শুরু হয় 5 ইন্টু তার নিজস্ব মান হচ্ছে 5 ইন্টু তার অবস্থানের কারণে প্রাপ্ত মান হচ্ছে বেস টু দি পাওয়ার 0। হেক্সাডেসিমাল যেহেতু, এই 5 যেহেতু একটা হেক্সাডেসিমাল, তাই তার বেস টু দি পাওয়ার 0 মানে 16 টু দি পাওয়ার 0 প্লাস আমাদের রেডিক্স পয়েন্টের ডান পাশে যখন আমরা যাই তখন আমরা লিখব সি। সি মানে কত বলো? এ মানে ছিল আমাদের হেক্সাডেসিমালের, এ মানে ছিল আমাদের 10, বি মানে হচ্ছে আমাদের 11, সি মানে আমাদের 12। তাহলে সি এর জায়গায় অবশ্যই ব্র্যাকেটে 12 লিখে দিবা এবং ইনটু যেহেতু আমাদের রেডিক্স পয়েন্টের ওই পারে, তাহলে আমাদের তার অবস্থানের কারণে প্রাপ্ত মান হবে বেস টু দি পাওয়ার -1। তার মানে দেখো কোনো একটা সংখ্যার নিজস্ব মান ইনটু অবস্থানের কারণে প্রাপ্ত মান, এই হলো ইন্ডিভিজুয়ালি টোটাল মান, ইন্ডিভিজুয়ালি টোটাল মান সবগুলোর সামেশন বা যোগফল। এই যোগফলটাই হবে আমাদের রেজাল্ট। দেখো 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে 1, 5 ইন্টু 1 মানে আসলে 5 প্লাস 12 লেখো ইন্টু 16 টু দি পাওয়ার -1 মানে কি বলো তো? 1/16। এখন আমরা যদি কাটাকাটি করি একটু চিন্তা করো, 3 দিয়ে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16। সেম জিনিস দেখো আমরা ফেরত পাচ্ছি 3/4। একই কথা, একটা কোনো কিছুর 4 ভাগের 3 ভাগ মানে আসলে 0.75। আমাদের টোটাল রেজাল্ট 5.75, বেস অবশ্যই 10। তার মানে আমি কিন্তু এরই মাঝে তোমাদেরকে একই সংখ্যার অক্টাল থেকে দশমিক, আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক এবং বাইনারি থেকে দশমিক দেখিয়ে দিলাম। তার মানে তোমরা অলরেডি কোনো একটা সংখ্যার ডেসিমাল থেকে বাকি তিনটা এবং বাকি তিনটা থেকে ডেসিমালে কনভার্ট করা শিখে গেলা। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি এখনই দৌড়ে চলে যাও, দৌড়ে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এক দৌড়ে আবার এখানে চলে এসো, থাকো জয়কলির সাথে। তোমাদের জন্য আমি আছি, জয়কলি তোমাদের জন্য নিয়ে এসেছে একদম ফ্রি অনলাইন কোর্স, আইসিটি অ্যাডমিশন কোর্স, তোমাদের কথা ভেবে, তোমাদের স্বার্থে। এবং আমাদের পাবলিকেশন থেকে প্রকাশিত একটা ছোট্ট বই আইসিটি সাজেশন, এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। এই বই থেকে তোমরা পড়ে নিতে পারো খুব সহজ ভাষায়, সাবলীলভাবে। তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে সেলফ মডেল টেস্ট এবং ডিটেইল কনসেপ্ট এখানে লিখে দেওয়া আছে। অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখানে লেখা আছে। এবং তোমাদের আরো যাতে সুবিধা হয় তার জন্য অনলাইন এই টিউটোরিয়ালগুলো করা হচ্ছে এবং তোমাদের প্রয়োজনে আমরা মাঝে মাঝে লাইভ ভিডিও করার চেষ্টা করব, সেখানে একদম লাইভ ইন্টারঅ্যাকশন হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।